ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে সুন্দর উপহার হলো অন্যের অনুভূতিকে বুঝতে শেখা এবং তার প্রতি শ্রদ্ধা রাখা। পৃথিবীতে অনেক সম্পর্ক ভগবান নিজেই ভেঙে দেন, কারণ তিনি জানেন সেই সম্পর্ক যদি অটুট থাকে তবে আমাদের জীবন ভেঙে যাবে। মৃত মানুষের জন্য কাঁদে শত শত জন, কিন্তু জীবিত মানুষের কষ্ট বোঝে খুব কম কেউ। তাই মূল্য দাও কেবল সেই মানুষদের যারা সময়মতো তোমার পাশে দাঁড়িয়েছে যখন বাকিরা মুখ ফিরিয়ে নিয়েছিল। মানুষকে অতিরিক্ত বদলাতে চেও না, কারণ যাকে তুমি খুব বেশি পরিবর্তন করতে চাও একদিন সেই মানুষই তোমার বিরুদ্ধে দাঁড়াবে। সম্পর্ক যত গভীর হয় প্রত্যাশা তত বেড়ে যায়, আর প্রত্যাশা যত বেড়ে যায় তত গভীর হয় আঘাতের বেদনা। বুদ্ধিমান মানুষের সঙ্গে কয়েক মুহূর্তের সংলাপও শত বইয়ের জ্ঞানের চেয়ে মূল্যবান। যদি সত্যিই শান্তি চাও তবে নিজের চারপাশ থেকে স্বার্থপর মানুষদের দূরে সরিয়ে দাও। প্রতারণা কখনো মরে না। আজ তুমি যদি অন্যকে আঘাত দাও, আগামীকাল সেই আঘাত ফিরে আসবে তোমার কাছেই। অন্যের ছায়ায় দাঁড়িয়ে থেকে তুমি নিজের পরিচয় হারিয়ে ফেলবে। নিজের আলোয় নিজের রোদে দাঁড়াতে শিখো, কারণ নিজের সত্তাকে চিনতে গেলে একা দাঁড়াতে হয়। অনেক সময় আমরা ভুল নই, কিন্তু আমাদের কাছে থাকে না সেই শব্দ যা দিয়ে আমরা নিজেদের সঠিক প্রমাণ করতে পারি। সত্য বলার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, কারণ সত্য হৃদয় থেকেই জন্ম নেয়। মানুষকে বিশ্বাস করতে শিখো, কিন্তু মনে রেখো সবসময় সবাই তোমার মতো হবে না। নিজের জীবনের হিসাব রাখো, কারণ পৃথিবীর মানুষ খুব দ্রুত জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করেছ? যতক্ষণ তোমার সময় না আসে চুপ থেকো, স্থির থেকো, নীরব থেকো। মিথ্যা কথা কখনো কখনো ভালো লাগে, কিন্তু যখন অন্য কেউ বলে তখন তা অসহ্য লাগে। তাই নিজেকে সবসময় সত্যের পথে রাখো। কাউকে অপমান করো না, কারণ তুমি যতই শক্তিশালী হও না কেন সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। মৃত্যুর সময় কেউ তোমার পাশে থাকবে না, শুধু তোমার কর্মই নির্ধারণ করবে তুমি কোথায় যাবে। জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যেও না। ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করো না। যতক্ষণ তোমার সময় না আসে ধৈর্য ধরে অপেক্ষা করো। মানুষের সেরা বন্ধু তার নিজের মন এবং আত্মা, যা ভালো কাজের সময় প্রশংসা করে আর ভুল কাজের সময় থামিয়ে দেয়। মনে রেখো, আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যাব। আজ যা তোমার কাল তা অন্য কারো হবে। তাই যা কিছু করো তা ঈশ্বরকে উৎসর্গ করো, কারণ কর্মই প্রকৃত পূজা। স্বাস্থ্য হলো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সন্তুষ্টি হলো সর্বোচ্চ সম্পদ, আর বিশ্বস্ততা হলো সবচেয়ে গভীর সম্পর্ক। কেউ যদি তোমাকে প্রতারণা করে, চিন্তা করো না, প্রতারণা যেমন দেওয়া যায় তেমনই তা ফিরে আসে। আজ নয়তো কাল, কিন্তু তা ফিরে আসবেই। তাই সৎ থেকো, শান্ত থেকো, সত্যের পথে থেকো এবং জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করো। কারণ প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিনই ঈশ্বরের অমূল্য উপহার। সত্যের সঙ্গে থাকা মানে হলো মনের শান্তি খুঁজে পাওয়া। যে মানুষ সত্যে স্থির থাকে তার প্রতিটি মুহূর্তেই সান্ত্বনা থাকে, কারণ সত্য কখনো ভ্রান্তি সৃষ্টি করে না। উপবাস শুধু খাদ্য থেকে বিরত থাকা নয়, লোভ, ঘৃণা, রাগ, পরনিন্দা আর অসুচি চিন্তা থেকেও বিরত থাকা উচিত। শরীরের শক্তি আর মনের সংকল্প যদি একত্রে কাজ করে তবে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্যের দরজায় মাথা ঠুকে লাভ নেই, বরং এমন এক কর্মের ঝড় তুলো যাতে সেই দরজাগুলো নিজে থেকেই খুলে যায়। রাগের মুহূর্তে মন বিভ্রান্ত হয়ে পড়ে, আর বিভ্রান্তি বুদ্ধিকে ধ্বংস করে দেয়। যেমন নদী যদি তার সীমা ছাড়িয়ে যায় ধ্বংস ডেকে আনে, তেমনি জিহ্বা যদি সীমা ছাড়ায় সর্বনাশ ঘটে। কাউকে প্রতারণা করা মানে এক ঋণ নেওয়া, যা একদিন অবশ্যই ফিরে আসে অন্যের হাত দিয়ে। এ যুগে প্রস্তুত থাকা জরুরি, কারণ কবে মানুষ বদলে যাবে বা সময় দিক পাল্টাবে কেউ বলতে পারে না। কৃষ্ণ বলেন, আমি তোমার পাশে আছি, শুধু শান্ত থেকো। যে তোমার সঙ্গে অন্যায় করেছে শেষমেশ তার ফল সে নিজেই পাবে। তুমি যদি সঠিক পথে চলছ তবে চিন্তা করো না, সে পথ হয়তো কঠিন কিন্তু গন্তব্য নিশ্চিত। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো সময়, তাই একে নষ্ট করো না, কারণ একদিন অনুশোচনা ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করো না, যেমন সূর্য আর চাঁদের তুলনা হয় না, কারণ দুজনই তাদের নিজ নিজ সময়ে জ্বলে। যদি কোনো কাজে ভয় লাগে তবে বুঝে নিও তুমি ঠিক জায়গায় আছো, কারণ ভয় সবসময় সাহসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকে। যাদের স্বপ্ন বড় হয় তাদের পরীক্ষাও কঠিন হয়, এটাই নিয়ম। এক গ্রামে দুই কৃষক ছিল। একজন ছিল পরিশ্রমী, মনোযোগী,
প্রতিবার তার ফসল ভালো হতো, অন্যজনও পরিশ্রম করত, কিন্তু তার মন সবসময় ব্যস্ত থাকত পাশের কৃষকের ফসল নিয়ে। সে ভাবত, ওর ফসল আমার চেয়ে ভালো কেন, ওর জমিতে ফলন এত বেশি কেন। এই ঈর্ষাই তার মনোযোগ কেড়ে নিল, আর নিজের জমির যত্ন নিতে সে ব্যর্থ হল। ফলে তার ফসল নষ্ট হয়ে গেল। এটাই ঈর্ষার সবচেয়ে বড় ক্ষতি। এটি আমাদের মনকে মূল কাজ থেকে সরিয়ে দেয়, আর আমরা নিজেরাই নিজের পতন ঘটাই। শ্রীকৃষ্ণ শেখান, যখন আমরা কারো প্রতি ঈর্ষা অনুভব করি, তখন আমরা নিজের অজান্তেই স্বীকার করে নিই যে আমরা তাকে নিজেদের চেয়ে বড় ভাবছি। কিন্তু বাস্তব হলো, প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। অন্যের সফলতা তোমার ব্যর্থতার প্রতীক নয়, বরং একটি ইঙ্গিত যে যদি তুমিও স্থির থেকে চেষ্টা চালিয়ে যাও, তবে তোমার সাফল্যও আসবেই। দুর্যোধন যখন পাণ্ডবদের পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল, তখন সে একবারও ভাবেনি কিভাবে নিজেকে মহান করে তোলা যায়। এটাই ঈর্ষার সর্বনাশ। এটি মানুষকে অন্যকে টেনে নামাতে ব্যস্ত রাখে, অথচ নিজেকে উন্নত করার প্রেরণা দেয় না। মহাভারতের কর্ণও এই সত্যের প্রতীক। অসাধারণ যোদ্ধা হয়েও তার দুর্বলতা ছিল ঈর্ষা। সে সবসময় অর্জুনের সঙ্গে নিজেকে তুলনা করত, আর সেই হিংসাই তাকে অন্যায়ের পথে ঠেলে দেয়। যদি কর্ণ নিজের শক্তি ঈর্ষায় নয়, আত্মবিশ্বাসে লাগাত, তবে ইতিহাসে তাকে পরাজিত নয়, এক মহাযোদ্ধা হিসেবে স্মরণ করা হতো। জীবনের পথ আমাদের শেখায়, সাফল্য অন্যকে হারিয়ে নয়, নিজেকে চিনে আসে। যখন মন শান্ত হয়, যখন কর্ম নির্মল হয়, তখনই মানুষ প্রকৃত বিজয়ী হয়ে ওঠে। এখান থেকে আমরা একটি গভীর শিক্ষা পাই। যখন আমরা নিজেদের অন্যের সঙ্গে তুলনা করতে শুরু করি, তখন আমাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যায়। আর যখন ঈর্ষা আমাদের মন দখল করে নেয়, তখন আমরা নিজের ভেতরের প্রকৃত শক্তি ব্যবহার করতে পারি না। কিন্তু যখন আমরা ঈর্ষা ত্যাগ করে কেবল নিজের কর্মে মন দিই, তখনই আমরা প্রকৃত আনন্দ ও সাফল্যের পথে এগিয়ে যাই। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মনোযোগ, তার একাগ্রতা। এই মনোযোগ যদি অন্যের সাফল্যের দিকে ঘুরে যায়, তা হয়ে ওঠে ঈর্ষা। আর যদি সেই মনোযোগ নিজের লক্ষ্য ও কর্মে নিবদ্ধ হয়, তা হয়ে ওঠে সমর্পণ। যারা জীবনে সত্যিকারের সফল, তারা কখনো অন্যের প্রতি হিংসা পোষণ করে না, বরং তারা শেখে, দেখে, অনুপ্রাণিত হয় এবং নিজেদের আরও উন্নত করতে চেষ্টা চালায়। তাদের কাছে কর্মই পূজা, আর সততাই উপাসনা। তুমি যদি তোমার কর্মকে সর্বোচ্চ স্থান দাও, তবে জীবন নিজেই ইতিবাচকতায় ভরে উঠবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমরা পৃথিবীর দিকে তাকাই, তখন প্রতিটি পরিস্থিতিতেই আনন্দ, তৃপ্তি আর শিক্ষা খুঁজে পাওয়া যায়। যখন আমরা কারো সাফল্য দেখে জ্বলে উঠি, তখন আসলে আমরা নিজেদের শক্তিকেই ক্ষয় করি। এই জ্বালা আমাদের ভিতর থেকে ফাঁপা করে দেয়, আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। ঈর্ষা কখনো আমাদের অবস্থান পরিবর্তন করতে পারে না, বরং আমাদের আরও পিছিয়ে দেয়। তাই অন্যের উন্নতি দেখে হতাশ হওয়ার পরিবর্তে তা থেকে প্রেরণা নেওয়া উচিত। ভাবতে শেখা উচিত, আমি কিভাবে নিজেকে আরও ভালো করতে পারি। যে মানুষ অন্যের সাফল্য থেকে শেখে, সে নিজেও উন্নতির পথে হাঁটে। শ্রীকৃষ্ণ বলেন, যতদিন আমাদের মন বাইরের জগতে ঘুরে বেড়াবে, ততদিন আমরা নিজের ভেতরের শান্তি খুঁজে পাব না। যে নিজের কর্মে মন দেয়, ফলের চিন্তা না করে, কেবল কর্তব্যে স্থির থাকে, সত্যিকারের সুখ তার জীবনেই বাস করে। প্রত্যেক মানুষের সময় আলাদা। আজ কেউ এগিয়ে যাচ্ছে বলেই তুমি পিছিয়ে আছো, এমন নয়। তোমার সময়ও আসবে, যদি তুমি ধৈর্য রাখো, স্থির থাকো এবং তোমার লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে যাও। অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত না হয়ে অনুপ্রাণিত হও, কারণ সেই অনুপ্রেরণাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। ঈর্ষা করার চেয়ে অনেক শ্রেয় নিজেকে এমনভাবে গড়ে তোলা, যাতে তোমারও সেই সাফল্য অর্জনের সামর্থ্য থাকে। এই পৃথিবীতে অন্য কারো সাফল্য তোমাকে আটকাতে পারে না, যদি তুমি নিজের সময়, শক্তি এবং মনকে তুলনায় নয়, উন্নতিতে ব্যয় করো। যে নিজের কর্মে বিশ্বাস রাখে, যে নিজের আত্মবলকে দৃঢ় করে, তার কাছে জীবনের প্রতিটি বাধা হয়ে ওঠে সোপান। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে মানুষ নিজের কর্মে সৎ, যে মন থেকে চেষ্টা করে, সে কখনো হিংসা, রাগ বা হতাশার জালে আটকে পড়ে না, কারণ সে জানে পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি। যে মানুষ হৃদয় থেকে পরিশ্রম করে, তার গন্তব্যে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা। তাই যদি সত্যিই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তবে অন্যের সাফল্যে বিভ্রান্ত না হয়ে নিজের সামর্থ্য চিনো, নিজের পথে স্থির থেকো, আর প্রতিটি দিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাও। যখন আমরা নিজেদের মধ্যে এমন এক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারি, যেখানে ঈর্ষা নয়, প্রেরণা থাকে, তখন সাফল্য ও সুখ নিজে থেকেই আমাদের জীবনে প্রবেশ করে।
অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হওয়া মানে নিজের পায়ে শিকল পরিয়ে ফেলা। এটি কেবল মনকে দুর্বল করে না, আত্মবিশ্বাসকেও ধীরে ধীরে ভেঙে দেয়। যখন আমরা অন্যের অগ্রগতিতে জ্বলে উঠি, তখন আমরা আমাদের সমস্ত শক্তি নষ্ট করি নেতিবাচক চিন্তায়, অথচ সেই শক্তিকেই আমাদের উন্নতির জন্য ব্যয় করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রকৃত সার হল নিজের কর্মে মন দেওয়া, তুলনায় নয়। কেউ যদি পরিশ্রম করে এগিয়ে যায়, তাকে দেখে হিংসা নয়, অনুপ্রেরণা অনুভব করো। সফলতা কোনো এক মানুষের জন্য নির্দিষ্ট নয়, এটি তাদেরই প্রাপ্য যারা অবিরাম চেষ্টা করে যায়। তাই ঈর্ষা করার চেয়ে শ্রেয় নিজের লক্ষ্যে স্থির থাকা, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করা। প্রত্যেক মানুষের যাত্রা ও সময় আলাদা। আজ কেউ এগিয়ে যাচ্ছে মানে তুমি পিছিয়ে গেছো, এমন নয়। তোমার সময়ও আসবে, শুধু ধৈর্য রাখতে হবে এবং নিজের পথে এগিয়ে যেতে হবে। অন্যের সাফল্য দেখে দুঃখিত হওয়ার বদলে নিজের কর্মে সঠিক দিক খুঁজে নেওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনে অগ্রসর হতে হলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা অপরিহার্য। যখন আমরা ঈর্ষা ত্যাগ করে আত্মোন্নয়নে মন দিই, তখন সাফল্য ও শান্তি দুটোই আমাদের সঙ্গে থাকে। শ্রীকৃষ্ণের বাণী স্পষ্ট, নিজের কর্মে বিশ্বাস রাখো, পরিশ্রম করো, কিন্তু ফলের চিন্তা করো না। এই শিক্ষাকে জীবনে গ্রহণ করলে ঈর্ষা নিজেই হারিয়ে যাবে, আর জীবনের প্রতিটি কোণ আলোকিত হয়ে উঠবে নতুন এক আলোয়। প্রকৃত সাফল্য শুধু বাহ্যিক অর্জনে নয়, মনের শান্তি ও আত্মতৃপ্তিতেও লুকিয়ে থাকে। যখন আমরা অন্যের সাফল্যে অসন্তুষ্ট হয়ে পড়ি, তখন আমরা নিজের পথেই বাধা সৃষ্টি করি। ঈর্ষা কোনো দিন সময় ফিরিয়ে আনতে পারে না, লাভও দেয় না, বরং মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। জীবনের আসল আনন্দ তখনই আসে, যখন আমরা নিজের ক্ষমতাকে চিনতে পারি এবং নিজের যাত্রাপথে মনোনিবেশ করি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আত্মনির্ভর হও এবং নিজের কর্মে বিশ্বাস রাখো। যতদিন আমরা বাইরের জগতের প্রভাবের মধ্যে থাকব, আমাদের মন অস্থির থাকবে। কে কতদূর গেল, কে কি পেল, এই তুলনাগুলিতে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। বরং নিজের প্রচেষ্টাকে দৃঢ় করো, কারণ সফলতা ভাগ্য নয়, এটি নিরলস প্রচেষ্টা ও সঠিক দৃষ্টিভঙ্গির ফল। নিজেকে এমনভাবে গড়ে তুলো যেন তোমার কর্মই তোমার পরিচয় হয়। তখন অন্যের অর্জন তোমাকে কখনো নড়াতে পারবে না। জীবনে ভারসাম্য খুব প্রয়োজন। যদি তুমি তোমার শক্তি ও সময় সঠিক পথে ব্যয় করো, ফল অবশ্যই ইতিবাচক আসবে। অন্যের সাফল্যে জ্বলে ওঠার বদলে নিজের দুর্বলতাকে চিনে সেটি দূর করার চেষ্টা করো। প্রত্যেক মানুষের গতি আলাদা, প্রত্যেকের সংগ্রাম আলাদা। কেউ একদিনে শিখরে পৌঁছে না, প্রত্যেক বড় সাফল্যের পেছনে বছরের পর বছর অধ্যবসায় লুকিয়ে থাকে। তাই যদি সত্যিই জীবনে এগোতে চাও, তবে ধৈর্য আর নিষ্ঠা নিয়ে নিজের পথে চলতে থাকো। মৃত্যু এক অদ্ভুত সত্য, একদিন মরতে হলেও পুরো জীবনটা বাঁচতে হয়। ভাগ্য আমাদের হাতে নয়, কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে। ভাগ্য কখনো আমাদের সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু সঠিক সিদ্ধান্ত আমাদের ভাগ্য বদলে দিতে পারে। জন্মছকে শনি, মনে অহংকার আর জীবনে শত্রুতা, এই তিন জিনিস সর্বনাশ ডেকে আনে। সময় বদলালে যারা একসময় তোমার দিকে তাকাতো না, তারাও একদিন তোমাকে সম্মান জানাবে। সময় এমনই শক্তিশালী, যখন বদলায় তখন নিয়মের গাছেও ফল ধরিয়ে দেয়। আর যাদের আমরা এই পৃথিবীতে খুঁজে পাই না, তাদের জন্যই তো ঈশ্বর স্বপ্নের জগৎ সৃষ্টি করেছেন। সেখানে সবই সম্ভব, সবই শান্ত। মানুষের সুখে থাকে তারা যাদের আমরা ভালোবাসি, আর দুঃখে পাশে থাকে তারা যারা আমাদের ভালোবাসে। কোথাও এক গভীর বাণী লেখা আছে, এই পৃথিবীতে যদি কিছু ত্যাগ করার মতো কিছু থাকে, তবে তা হলো অন্যের প্রতি অতি প্রত্যাশা। হারিয়ে যাওয়া ধন, ভুলে যাওয়া জ্ঞান ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় আর ফিরে আসে না। জীবনের সমস্ত সময় আমরা সম্পর্কের মায়ায় ভেসে থাকি, কিন্তু শেষে বুঝি নিজের বাইরে সত্যিই কেউ নিজের নয়। ভালোবাসা মানেই সবসময় ক্যাঞ্চি হওয়ার প্রয়োজন নেই। তুমি হও এক পুঁইয়ের মতো, দুইকে এক করে দেয়, ভাঙে না। সত্যিকারের সম্পর্ক সেই, যেখানে দুজন মিললে শক্তি আসে, ভাঙনে নয়। বলেছিলে তোমার কাছে মমতা নেই, সেটি শুধু অভ্যাস ছিল, কারণ যদি ছিল সত্যিকারের ভালোবাসা, তো একটু বিচ্ছেদও তোমাকে শান্তে চলতে দিত না। ভাগ্য সবার জন্য সুযোগ রাখে, কিন্তু সবাই বাদশাহ হয় না। জীবনে এমন এক সম্পর্ক চাই যেখানে তুমি নিজের সব কষ্ট, সব অভিযোগ খুলে বলতে পারো। সেসব মানুষই প্রকৃত ভালোবাসা জানে, যারা আগে কখনো ভালোবাসার তৃষ্ণায় পঙ্গু হয়েছিল। সময় ধীরে যায়, শুধু দেখার বিষয়। তুমি অপেক্ষা করে দেখো, তখন বুঝবে হৃদয়ের রং কেমন ধীরে বদলে। জীবন যেন অন্যায় করেছে, হাসি কোথায় লোপ পেয়েছে,
খুশি কোথায় লুকিয়ে গেছে তুমি অনুভব করো। ঈশ্বর ভালোবাসাকে লিখেছেন অনেকের কপালে, কিন্তু কখনো কখনো সেই কালি কেটে যায়, মুহূর্তিক ভাগ্যের খেলা। আমরা সম্পর্কের সম্মান রাখি বলে মাথা নুয়ে দাঁড়াই, আসলে আমরা ভুল করিনি, কালো না, আজও না। যখন মানুষ তোমার নকল করতে শুরু করে, বুঝে নাও তুমি সফলতার পথে এগোচ্ছে। এটা এক ধরনের ভাগ্যে পাওয়া স্বীকৃতি। কিছুকে চাইলে কেউ পায়, আবার কেউ কেবল ভাব খায়। আমরা হাসি ছড়াই অন্যকে হাসানোর জন্য, অথচ ভেতরে ধুমর করে থাকা আঘাতগুলো আছে, এগুলো কেউ বুঝে না। মানুষ চেহারার মাধুর্য খোঁজে, অথচ যদি হৃদয়ই সুন্দর হতো, প্রতারণা কম হতো। দোয়া সবচেয়ে দ্রুতগতির, অনেক সময় দোয়া ঠিক উদ্দেশ্য পৌঁছে দেয়, হিতে পৌঁছায় আগে। তবে সময় কখন প্রেম দেখাবে সেটা বলা যায় না। রমণীয় গ্রন্থেরা এমন বহু গল্প বলে, যেখানে রাজপ্রাপ্তি বদলে কঠিন বাঁক নিয়েছে। তুমি যতই ভালো মানুষ হও, তবু কারো জীবনের গল্পে তুমি বেসুরো হয়ে পড়তে পারো, কারণ জীবন এক অনিশ্চিত গান। জীবনেও যা গ্যারান্টি নেই তা হলো সত্তা, যা পূর্ণ গ্যারান্টি নেওয়া যায় তা হলো মৃত্যুই। যারা অন্যের ওপর নির্ভর করে তারা সুখ পায় না, তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যে নিজের প্রয়োজন পূরণ করতে পারো। কারো প্রতি এতটাই সময় ব্যয় করো না যে সময় এলেই সে তোমার মূল্য ভুলে যায়। যে তোমাকে বুঝে, সময় হলে সমঝোতাও করতে পারে, সে সেরা সঙ্গী। ভালো চিন্তা রাখলে জীবনও সুন্দর হয়, খারাপ চিন্তা করলে সবই খারাপ হয়। তোমার ভাবনাই তোমাকে গড়ে তোলে। কথায় সবাই বড়টা বলে, কিন্তু সাফল্য আসে পায়ে লেগে চলার সৌম্যতায়, পায়ে লাগা ক্ষত শিক্ষা দেয় বেঁচে চলতে। হৃদয়ের ক্ষতেরা শেখায় জীবনে কিভাবে সাবধানে বাঁচতে হয়। কণ্ঠে আশ্চর্য এক শক্তি আছে, কটু কথার মধু বিক্রি হয় না, আর মিষ্টি ধ্বনির মূল্যই ছড়িয়ে পড়ে। ঘুমও এক বিস্ময়, ঘুম এলে বেদনাগুলো লোপ পায়, আর যদি আসে না, সবই মনে করিয়ে দেয়। মানুষ ভালো কথা পাশে শুনলে বিশ্বাস করে না, কিন্তু খারাপ কথা নিয়ে দ্রুত ভরসা করে। অভিজ্ঞতা শেখায়, বহুবার প্রতারণা খেয়ে মানুষ বেশি বিবেকশীল হয়। বাদাম খেলে বুদ্ধি নেই যতটা প্রতারণা ভোগ করলে আসে। টাকা মানুষকে উপরে তো তুলতে পারে, কিন্তু মানুষকে টাকা একদম উপরে নিয়ে যেতে পারে না, কারণ আসল উচ্চতা আসে বিনয় আর কর্মের সৌজন্যে। শীর্ষে উঠে যাওয়া মানুষ সাধারণত নম্র হয়ে চলেন, আর নিচে নামা মানুষ তখন ঘামিয়ে ঘুরে বেড়ায় অহংকারে, এই চোখে দেখার নিয়ম। অহংকার এমন শক্তি যে ঈশ্বরকেও শয়তান বানিয়ে দিতে পারে, আর বিনয় শয়তানকেও ঈশ্বরের মতো করে তোলে। মানুষের কাছ থেকে আশা রাখো মানুষ মাত্রের, ফরিস্তার মতো নয়। তুমি যদি পথ চলতে কুকুরের মতো বাজে শব্দে বিরক্ত হয়ে প্রতিটি কুকুরকে থাপ্পড় মারো, তুমি পথ থেকে হারাবে। পথে কুকুর আছে, কিন্তু পথ চালিয়ে যেতে হবে। যা প্রকৃতিই তোমার, তা কখনো দূরে যায় না, যা দূরে গেছে তা কখনোই প্রকৃত ছিল না। অবস্থা যাই হোক, কৃতজ্ঞ হও, অভিযোগ করা কোথাও কাজ দেয় না। মানুষ সহজে বদলে যায় না, কিন্তু জীবনে এমন অনেক ঘটনা আছে যা মানুষকে বদলে দেয়, বাধ্য করে বদলাতে। যদি সময় ও দিক ঠিক না হয়, এমনকি উঠন্ত সূর্যও ডুবতে দেখা যায়। বিপদগুলো ভাত ভরানোর মতো, দেখলে ভারী মনে হয়, কিন্তু ধরলে হালকা লাগে। বহু মানুষ নারীর প্রতি ভালোবাসার কথা বলে, কিন্তু শ্রদ্ধা কম মানুষই দেয়। কারো প্রতিও অগভীর অনুধাবন করে ভালোবেসো না, আর অগভীর অনুধাবনে কাউকে ছাড়িও না, কারণ যত্ন তো হৃদয়ে থাকে, কথায় নয়। রাগ আসলে কথায় থাকে, হৃদয়ে নয়। মানুষের মুখ নয়, তার স্বভাবই প্রকৃত মূল্য বহন করে। কেউ মুহূর্তে হৃদয় জয় করে নেয়, আবার কেউ ভদ্র থেকেও মন ছুঁতে পারে না। গিরগিটি যেমন পরিবেশ দেখে রং বদলায়, তেমনি মানুষও সুযোগ দেখে নিজেকে বদলায়। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান সেই, যার কাছে আছে আহারের সঙ্গে ক্ষুধা, বিছানার সঙ্গে নিদ্রা, আর সম্পদের সঙ্গে ধর্মবোধ। যাদের নিজেদের ভুল চোখে পড়ে না, তাদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। যার সঙ্গ দাও, খোলাখুলি দাও, কারণ খোলামেলা মানুষকে অনেকে শত্রু বলে, কিন্তু কখনো বিশ্বাসঘাতক নয়। শত শত্রু তৈরি করলে কেউ কিছু বলে না, কিন্তু একটিমাত্র সম্পর্ক গড়ে তুললে হাজার আঙুল তোমার দিকে ওঠে। মনে রাখো, দুর্বল স্মৃতি সবসময় খারাপ নয়, কারণ যাদের সব মনে থাকে তারাই সবচেয়ে অস্থির থাকে। প্রেম কোনো খেলা নয়, এটি এমন এক অনুভূতি যা ছোট হৃদয়দের জন্য নয়, আত্মা পর্যন্ত কাঁপে আঘাত সহ্য করতে করতে। জীবনের পথে এই গল্প সবার, যাকে আমরা গোপন করি, সেই হয়ে ওঠে আমাদের অন্তরের সঙ্গী, আর পাশে চলে কেউ অন্য। সততা অনেকটা মদের বোতলের মতো, কেউ ছাড়তে পারে না, কেউ ছুঁতেও সাহস পায় না। মানুষ মুখটাকে যত্নে পরিষ্কার রাখে,
কারণ সেদিকে দৃষ্টি থাকে সমাজের, কিন্তু অন্তর ও কর্মকে বিশুদ্ধ রাখে না, যেখানে দৃষ্টি থাকে ঈশ্বরের। এই পৃথিবীতে 3 রকম মানুষ আছে, কেউ অন্যের দুঃখে কষ্ট পায়, কেউ অন্যের সুখে, আর কেউ বিনা কারণে দুঃখে ডুবে থাকে। মানুষ বড় হয় আর সঙ্গে সঙ্গে ভুলে যায় শৈশবকে, বিবাহ হলে ভুলে যায় পিতা মাতাকে, সন্তান হলে ভুলে যায় ভাই বোনকে, আর ধনবান হলে ভুলে যায় দারিদ্র্যকে। বয়স বাড়লে একদিন আবার পুরনো কথাগুলো মনে পড়ে, আর সেই স্মৃতি জলে ভেসে যায়। পৃথিবীতে লাখো গাছ জন্মেছে কাঠবিড়ালির দানে, তারা বীজ মাটিতে পুঁতে রাখে আর পরে ভুলে যায় কোথায় রেখেছে। ঠিক তেমনি সৎ কর্ম করো, তারপর ভুলে যাও, সময় এলে সেগুলোই তোমার জীবনে ফল দেবে। তোমার প্রকৃত সম্মান সেই কথাগুলিতে লুকানো থাকে, যা তোমার অনুপস্থিতিতে তোমার সম্পর্কে বলা হয়, তোমার সামনাসামনি নয়। শব্দ মূল্যহীন নয়, ব্যবহারই তার দাম ঠিক করে দেয়। ভাঙা সম্পর্কও কখনো জোড়া লাগে, যদি আচরণে থাকে সৌজন্য। অন্যের সঙ্গে এমন ব্যবহার করো, যেমন ব্যবহার তুমি নিজের জন্য প্রত্যাশা করো। খিচুড়ি যদি হাঁড়িতে সেদ্ধ হয়, শরীর ভালো করে, কিন্তু যদি মাথায় সেদ্ধ হয়, তবে মানুষই অসুস্থ হয়ে যায়। সহ্য করতে শেখো, কারণ আমাদের মধ্যেও অনেক ত্রুটি আছে যা অন্যরা প্রতিদিন সহ্য করে যাচ্ছে। জীবন নিজের জোরে বাঁচা যায়, অন্যের জোরে নয়। অন্যের জোরে কেবল কফিন তোলা যায়। অজ্ঞ মানুষ নিজের ভুল লুকিয়ে বড় হতে চায়, আর জ্ঞানী মানুষ নিজের ভুল সংশোধন করে বড় হয়ে ওঠে। যে পরিশ্রম করে সে জানে এই জীবনে কিছুই সহজে পাওয়া যায় না, প্রতিটি প্রাপ্তির পেছনে থাকে সময় ও সংগ্রাম। যে মানুষ নিজের আপনজনদের বদলে যেতে দেখেছে, সে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। কারণ যখন আপন মানুষই দূরে সরে যায়, তখন মানুষের ভিতরটা ভেঙে পড়ে, কিন্তু সেই অভিজ্ঞতাই একদিন তাকে শক্ত করে তোলে, যাতে সে পরের বার আর ভাঙে না। যে সম্পর্ক শুধু স্বার্থে টিকে থাকে, তাকে ছেড়ে দাও, কারণ স্বার্থের উপর দাঁড়ানো সম্পর্ক কখনো স্থায়ী হয় না। মানুষ ও সম্পর্ক উভয়কেই মুক্তি দাও, যদি তারা কেবল তোমার ব্যবহারেই টিকে থাকে। সত্যিকারের সম্পর্ক কখনো লেনদেন নয়, তা হৃদয়ের। যে মানুষ কেবল নিজের স্বার্থের জন্য তোমার পাশে থাকে, তাকে ছেড়ে দেওয়াই উত্তম। আজকের এই পৃথিবীতে প্রায় সব কিছুতেই মিশে গেছে ভেজাল, খাদ্যে, কথায়, সম্পর্কেও। শুধু একটিমাত্র জিনিস আছে যা এখনো পুরোপুরি নির্মলভাবে মেলে, তা হলো প্রতারণা। মানুষ আজকাল সত্যিকারের অনুভূতির চেয়ে বেশি হিসেবি হয়ে পড়েছে। তুমি যদি অন্যকে অতি মূল্য দাও, তবে সে ধীরে ধীরে তোমার মূল্য ভুলে যাবে। তাই নিজের সম্মান নিজেকেই করতে হয়, অন্য কেউ তা ফিরিয়ে দেবে না। যে মানুষ কান্না করতে করতে রাগে সব সত্য কথা বলে ফেলে, সেই আসলে প্রকৃত মানুষ। রাগ আর অশ্রু, এই দুইই মানুষকে সত্য বলার সাহস দেয়। যখন মন আবেগে ভরে যায়, তখন শব্দে থাকে না কোনো ভান বা মিথ্যা। যতক্ষণ তুমি কিছু অর্জন করছো না, পৃথিবী তোমাকে শুনবে না। এই পৃথিবী সবসময় সফলদের কথা শোনে। যতদিন তোমার হাতে প্রমাণযোগ্য কিছু থাকবে না, মানুষ তোমাকে উপেক্ষা করবেই। সময়হীন শব্দ যেমন অর্থহীন, তেমনি ঋতুর আগে ফল তুললে তার স্বাদ মেলে না। প্রতিটি জিনিসের এক নির্দিষ্ট সময় আছে, যদি সেই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, ফলাফল কখনো শুভ হয় না। জীবনে কেউ বারবার ফিরে আসে না, তাই যারা আজ তোমার জীবনে আছে তাদের মূল্য দাও। যাদের হারিয়েছ তারা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। আর যদি কেউ তোমার অনুপস্থিতিতে শান্তিতে থাকে, তাকে শান্তিতেই থাকতে দাও। যে তোমাকে ছেড়ে গিয়েও হাসতে পারে, তার পেছনে ছুটে নিজের সম্মান হারিও না। শিশুর মতো নির্দোষ থাকা সকলেরই ভালো লাগে, কিন্তু এই জীবন প্রতিদিন একটু একটু করে আমাদের বুঝিয়ে দেয় বাস্তবতা। আমরা সবাই চাই সেই সরলতা টিকে থাকুক, কিন্তু সময় ও অভিজ্ঞতা আমাদের পরিণত করে তোলে, বুঝিয়ে দেয় কখন ঝুঁকতে হয় আর কখন দাঁড়াতে। একটি বাঁধা ঝাড়ু যতক্ষণ বাঁধনে থাকে, ততক্ষণ ময়লা পরিষ্কার করে। যেই বাঁধন খুলে যায়, সেই ঝাড়ুই ময়লা হয়ে যায়। ঠিক তেমনি জীবনে যতক্ষণ সংগ্রাম ও শৃঙ্খলা থাকে, মানুষ টিকে থাকে। যেই সে এই দুই থেকে দূরে যায়, তার অস্তিত্ব মলিন হতে শুরু করে। কর্মে নিষ্ঠা ও মনোযোগ রাখো। যখন আমরা ফলের আকাঙ্ক্ষায় কাজ করি, তখন সম্পূর্ণ সমর্পণ হারিয়ে যায়। কিন্তু যখন কাজ করি নিঃস্বার্থ ভক্তির সঙ্গে, তখন সাফল্য আপনিই আসে। যে কাজ অন্তরের আন্তরিকতা নিয়ে করা হয়, সেটিই প্রকৃত সাফল্য দেয়। জীবনের যুদ্ধ সবাইকেই একা লড়তে হয়। মানুষ পাশে দাঁড়ায় সান্ত্বনা দিতে, কিন্তু লড়াই কেউ লড়ে না তোমার হয়ে। তোমার লড়াই, তোমার সংগ্রাম, সব কিছু তোমাকেই পার হতে হবে। কেউ উপদেশ দেবে, কেউ সহানুভূতি দেখাবে,
কিন্তু বিজয় তোমারই অর্জন করতে হবে। যখন কারো বাড়িতে যাও, নিজের চোখকে সংযত রাখো, যাতে তার ত্রুটি নয়, তার সৌন্দর্য দেখতে পারো। কারণ প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু অপূর্ণতা থাকে, কিন্তু যারা ঈশ্বরের মতো চোখে দেখে, তারা ত্রুটি নয়, মহত্ব খুঁজে নেয়। মানুষের ভুলের দিকে নয়, তার ভালো দিকের দিকে মন দাও। এই দৃষ্টিই তোমাকে উন্নত করবে আর তোমার মনকে শান্তি দেবে। কোনো মানুষের বাড়ি থেকে বেরিয়ে এলে জিহ্বাকে সংযত রাখো, যেন তার ঘরের মান, সম্মান ও গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে। অন্যের ঘরের কথা বাইরে বলা মানে শুধু কথার অপব্যবহার নয়, এটি বিশ্বাসেরও অবমাননা। বিশ্বাসকে রক্ষা করাই প্রকৃত মানবতা। কে কি করছে, কেমন করছে, কেন করছে, এইসব নিয়ে ব্যস্ত না থেকে নিজের জীবন নিয়ে মন দাও। অন্যের জীবনে উকি মারা নয়, বরং নিজের জীবনকে সুন্দর করে তোলার দিকেই মনোনিবেশ করো। পৃথিবীতে কেবল তারাই এগোয় যারা নিজেদের শক্তি সঠিক পথে ব্যয় করে। তুমি যত দূরে থাকবে নেতিবাচক মানুষ, খারাপ অভ্যাস আর অযথা দুশ্চিন্তা থেকে, ততই শান্তি অনুভব করবে। সম্পর্কের ভিত বিশ্বাসে তৈরি হয়। যদি প্রতিটি কথায় সন্দেহ রাখো, তবে সেই সম্পর্ক একদিন নিজের ভারে ভেঙে পড়বে। সন্দেহে ডুবে থাকা মানে নিজের শান্তিকে পুড়িয়ে ফেলা। যে মানুষ প্রতিনিয়ত সন্দেহ করে, সে কখনো সুখ পায় না, না এই জীবনে, না অন্য কোথাও। সুখ পেতে হলে বিশ্বাস করতে শেখো। যতটা সম্ভব নীরব থাকো, কারণ সবচেয়ে বড় অপরাধ মানুষ মুখ দিয়েই করে ফেলে। কখনো কখনো নীরব থাকা বলার চেয়ে অনেক বেশি জ্ঞানীর কাজ। শব্দের ব্যবহার যেমন আশীর্বাদ দিতে পারে, তেমনি তা আঘাতও দিতে পারে। তাই বলার আগে ভাবো। আর যাদের বিশ্বাস সময়ের সঙ্গে বদলে যায়, তাদের নিয়ে দুঃখ করো না, কারণ তারা কখনোই সত্যিকার অর্থে তোমার ছিল না। যত্ন করো তাদের, যারা সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে। তারাই তোমার প্রকৃত সাথী। হে প্রিয় আত্মা, চিন্তা করো না। এই পৃথিবী মায়ার জাল, এখানে সুখ আসে, দুঃখও আসে, আবার মিলিয়ে যায়। যেমন দিনের পরে আসে রাত, তেমনি কষ্টের পরে আসে শান্তি। মনে রেখো, সেই প্রকৃত যোদ্ধা, যে নিজের অন্তরের দিক নিতে দেয় না। নিজের বেদনা থেকে ভয় পেও না, পালিয়ে যেও না, বরং তাদের মুখোমুখি হও। একা দাঁড়াতে শেখো, কারণ যখন তুমি নিজের সাহায্য নিজেই হয়ে ওঠো, তখন সারা বিশ্ব তোমার পাশে এসে দাঁড়ায়। তুমি শক্তি, তুমি সাহস, তুমি নিজের বিজয়ের পথ নিজেই। এখন উঠে দাঁড়াও, নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই অনন্ত শক্তিকে চিনে নাও। তোমার হাসি দিয়ে তোমার কষ্টকেও জয় করো। আমি তোমার সঙ্গে আছি, সর্বদা, তোমার ভিতরেই। চিন্তা করো না, যা হারিয়েছ তাও তোমার ছিল, আর যা পেয়েছ তাও তোমারই হবে। জীবন এক যুদ্ধক্ষেত্র, লড়ো সাহস নিয়ে, জিতো বিশ্বাস নিয়ে। যে মানুষ নিজের ভয়কে জয় করে, তার সামনে কোনো বাধাই টিকতে পারে না। নিজের শক্তিকে চিনে নাও, তুমি একা নও। বিশ্বের প্রতিটি শক্তি তোমার সঙ্গে আছে। যে দুঃখের সামনে ভয় পালায়, সে হারে। আর যে দুঃখের মুখোমুখি দাঁড়ায়, সেই ঈশ্বরের প্রকৃত যোদ্ধা। তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার আত্মবিশ্বাসের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। জয় ও পরাজয় বাইরের নয়, তোমার মনের মধ্যেই জন্ম নেয়। যে মনকে জয় করেছে, সে পৃথিবীকেও জয় করতে পারে। সংগ্রাম করো, কারণ সংগ্রামই তোমাকে গড়ে তোলে। যেমন আগুনে পুড়ে সোনা নির্মল হয়ে ওঠে। নিজের কর্মে মন দাও, ফলের চিন্তা ছেড়ে দাও। যখন তুমি নিঃস্বার্থভাবে চলবে, তখন স্বয়ং ঈশ্বর তোমার পথ মসৃণ করে দেবেন। নিজের দুঃখ থেকে পালিও না, কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার জয়ের শক্তি। যে বেদনাকে একসময় তুমি অভিশাপ ভেবেছিলে, তাকেই এখন তোমার গুরু বানাও, কারণ প্রতিটি ব্যথাই তোমাকে তোমার প্রকৃত শক্তির পরিচয় করিয়ে দেয়। প্রতিজ্ঞার ভেতর এমন এক শক্তি লুকিয়ে আছে যা ভাগ্যকেও পাল্টে দিতে পারে। তাই দৃঢ় থেকো, টলবে না। যেদিন তুমি তোমার ভয়কে দেখে হেসে উঠবে, সেদিন বুঝে নিও, জয় তোমার পদতলে নত হয়েছে। পৃথিবী তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি তোমার অন্তরের প্রদীপ জ্বালিয়ে রেখো, কারণ আলো নিজেই পথ খুঁজে নেয়। যে একা হাঁটতে শেখে, সেই একদিন নিজের পথের কাফেলা তৈরি করে। জনতার ভিড়ে নিজের সত্তা হারিয়ে ফেলো না, নিজের পদক্ষেপে বিশ্বাস রাখো। মনে জিতলে জগৎ জিতবে, মনে হারলে সব হারাবে। তাই প্রথমে নিজের মনের যোদ্ধা হয়ে ওঠো। সত্যের পথে বাধা আসবেই, কিন্তু যারা দৃঢ় থাকে, তারাই ইতিহাস লেখে। এমনভাবে নিজের কর্মে নিবেদিত থাকো যেন তোমার সাফল্যও তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে। জীবন সমুদ্রের মতো, তরঙ্গ আসবে, যাবে, কিন্তু তোমাকে তরঙ্গে নয়, গভীর জলে সংযুক্ত থাকতে হবে। যখন মন শান্ত হয়, তখন বাইরের সব ঝড়কেও অতিক্রম করা যায়।
সত্য বলতে সাহস লাগে, আর যদি সেই সাহস থাকে তবে একা চলার হিম্মত রাখতে হয়। নারীর সৌন্দর্যের প্রশংসা করা সহজ, কিন্তু তার মর্যাদা দেওয়া সেটিই প্রকৃত মহত্ব। কেউ কেউ রোদে পুড়ে হেঁটে চলে কেবল এই বিশ্বাসে যে তার চলার ফলে ঘরে আলো জ্বলবে। যদি প্রেম শুধুই খুদ দেখতে জানত, তবে ঈশ্বর কখনো মানুষের দিকে তাকাতেন না। আমি জানি আমি কিছু তো আছি, কারণ ঈশ্বর কখনো বৃথা কিছু সৃষ্টি করেন না। জনতার ভিড়ে সবাই ভালো নয়, আর ভালো মানুষদের নিয়ে কখনো ভিড় হয় না। বোবা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হতে ভুলে যেও না, কারণ তারা শব্দহীন হয়েও দোয়া দেয়। যদি একা উপার্জন করো আর গোটা পরিবার খায়, তবে অহংকার করো না, উল্টো কৃতজ্ঞ হও, কারণ এই দায়িত্বের কাজের জন্য ঈশ্বর তোমাকেই বেছে নিয়েছেন। মানুষের চরিত্র তখনই উজ্জ্বল হয়ে ওঠে যখন সে নিজের আপনজনের আঘাত সহ্য করে টিকে থাকে। সাহস হারিও না, এখনো অনেক পথ বাকি। যারা বলেছিল এটা তোমার পক্ষে অসম্ভব, তাদের সামনে করেই দেখাতে হবে। সম্পর্কের মূল্য দিতে হলে সময় থাকতে দিতে হয়, পড়ে নয়। শুকনো গাছে জল ঢেলে সবুজের আশায় বসে থাকা অর্থহীন। কারো প্রতি বেশি রাগ পুষে রেখো না, কিন্তু যদি কেউ তোমার প্রয়োজনই না বোঝে, তবে জোর করে সেই সম্পর্ক টেনে নেওয়ারও অর্থ নেই। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ ভাবে শুধু তারটাই সবচেয়ে বড়। প্রতারণা মানে শুধু মিথ্যা নয়, কাউকে ভালোবাসার ভান করা, সেটিও এক গভীর প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের নিয়ে দুঃখ করো না। এইসব ছোট মানুষদের কাজই হলো অন্যকে নিচু দেখানো। তোমার ভুলগুলো যদি সত্যিই বলতে হয়, তবে সরাসরি তোমাকে বলুক, অন্যদের নয়, কারণ সংশোধন তোমার, শিক্ষা অন্যদের নয়। ভাঙা জিনিস সবসময় ব্যথা দেয়, যেমন ভাঙা হৃদয়, ভাঙা বিশ্বাস, ভাঙা ঘুম এবং সবচেয়ে কষ্টদায়ক ভাঙা প্রত্যাশা। কিছু কথা কাটার চেয়েও গভীরভাবে বিঁধে যায়। কাটার ক্ষত সেরে যায়, কিন্তু কথার আঘাত সারা জীবন থেকে যায়। অনেকে বলে নারীর তো কোনো ঘর নেই, কিন্তু সত্যি হলো নারী ছাড়া কোনো ঘরই সম্পূর্ণ হয় না। বুদ্ধিমান সে নয় যে বেশি কথা বলতে জানে, প্রকৃত জ্ঞানী সেই যে জানে কখন নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন তীক্ষ্ণ, তবু তা কোনো গাছ কাটতে পারে না। আবার কুঠার যত শক্তই হোক, একটি চুলো কেটে ফেলতে পারে না। মানুষও তেমনই, প্রত্যেকেই নিজের নিজের যোগ্যতার সীমার মধ্যেই শ্রেষ্ঠ। তাই নিজের তুলনা অন্যের সঙ্গে করো না। আমি হাসতেও দেখেছি, কাঁদতেও দেখেছি, পেয়েও হারাতে দেখেছি, কিন্তু জীবন সত্যিকারে কেবল সেই বাঁচতে জানে যে একা বাঁচতে শিখেছে। জীবন বাঁচাও এক শিল্প, আর যিনি এই শিল্পের অর্থ বুঝেছেন তিনি আসলে জীবনকে জিতেছেন। এই যাত্রাপথে প্রতিটি মুহূর্তে সহযাত্রী মেলে না, কিছু পথ একাকী চলতে হয়। আমরা একা থাকি কারণ আমরা মিথ্যা সম্পর্ক ছিন্ন করতে একটুও সময় নষ্ট করি না। আমাদের পথভ্রষ্ট করে কুয়াশা, নইলে আত্মা তো নেমেছিল পৃথিবীতে এক লক্ষ্য নিয়েই, মুক্তির। ভালো কাজ করো, তারপর ভুলে যাও। যেমন পাপ করতে গিয়ে তুমি ঈশ্বরকে ভুলে যাও, তেমনি সৎ পথে থেকেও অহংকার করো না। হে ব্যথা, আমাকেও একটু ছাড় দে, আমি তো তোর নিয়মিত ক্রেতা। প্রতিটি মানুষ নিজের চরিত্রের নাটক নিজেই রচনা করে, কিন্তু চরিত্র পবিত্র করার কোনো সুগন্ধি নেই। সত্য মানুষরা প্রায়ই কটু হয়, তাদের মুখে সাজানো কথা থাকে না, আর মিথ্যারা শেখায় কিভাবে মিষ্টি বিষে মোড়ানো কথা বলতে হয়। মানুষ একটাই কারণে একা হয়ে যায়, যখন আপনজনের সিদ্ধান্ত নিতে সে পরজনের পরামর্শ নেয়। শব্দে আনন্দ আছে, শব্দে বেদনা, শব্দে ক্ষত, আর শব্দই মলম। নিজের উপর এলে আমরা বলি দুঃখ, আর অন্যের উপর এলে বলি নাটক। এই হলো স্বার্থের দুনিয়া। সবচেয়ে বড় কষ্ট তখনই হয় যখন যাকে তুমি মূল্য দাও সে তোমাকে মূল্যহীন করে ফেলে। আমি সবার ভাষা বুঝি, কিন্তু কাউকে অপমান করার অভ্যেস আমার নেই। যদি সম্পর্কের ফুল ফুটাতে চাও, তবে একে অপরের দোষ খোঁজো না। আপনজনের বিশ্বাসঘাতকতার মতো দুঃখ আর কিছু নেই। খারাপের মধ্যে ভালো খুঁজে নাও, কারণ ভালো মানুষের মধ্যে খারাপ খোঁজা তো এই দুনিয়ার রীতি। অন্যদের সঙ্গে সেই আচরণ করো যা তুমি নিজের জন্য কামনা করো। আজকের মানুষ হাসি মুখে কষ্ট গিলে নিচ্ছে, সৌন্দর্যের প্রশংসা করে, সরলতার মজা নেয়। এটাই এখনকার চল। কেউ জানে না এই শ্বাসের মেয়াদ কতটুকু। ভুল মানুষ সুযোগ পায়, আর সত্যিকারের মানুষ প্রতারণা। জীবন আসলে মিথ্যে, তাই এটিকে অন্যের ক্ষতি করার জন্য ব্যয় করো না। যদি শান্তিতে বাঁচতে চাও, তবে মানুষের কথা হৃদয়ে নিও না। জীবনকে জানতে হলে বেঁচে থাকা দরকার, কিন্তু কেউই চিরদিন বেঁচে থাকে না। জীবন খুবই সংক্ষিপ্ত, কিন্তু চাওয়া প্রত্যাশা অসীম। মানুষ অনেক, কিন্তু হৃদয়বান খুব কম।
হৃদয়ের ব্যথা শুনবে কে? যাদের কাছে মন খুলতে চাও তারাই সবচেয়ে দূরে। তবু একবার প্রেমে পড়ো, অন্তত একবার সত্যিকারের ভালোবাসা অনুভব করো, কারণ সেই ভালোবাসাই তোমাকে ভাঙবে, গড়বে আর শেষে শেখাবে জীবন কারো নয়, তবু বেঁচে থাকা এক আশ্চর্য আশীর্বাদ। সত্যি ভালোবাসা পেলে জীবন সৌন্দর্যে ভরে উঠবে, আর যদি প্রতারণা পাও তবে সেখান থেকেই তুমি পাবে সবচেয়ে বড় শিক্ষা। জীবন আসলে দুই মুহূর্তেরই গল্প, যেখানে নেই কাল, নেই আগামী, আছে কেবল এই ক্ষণিক এখন। তাই এই মুহূর্তটিকে বাঁচো এমনভাবে যেন এটিই তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমরাও একদিন ভুলে যাব তোমাকে, একটু ধৈর্য ধরো, তোমার মতো স্বার্থপর হতে আমাদেরও একটু সময় লাগবে। জীবন আর প্রেম দুটোই এমন কিছু যা কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু সত্যি বলতে কি, মানুষ আসলে কেবল যন্ত্রণার সঙ্গে বাঁচতে শিখে নেয়। কখনো মনে হয় মানুষদের সঙ্গে ঠিক ওদের মতো আচরণ করা উচিত, যেভাবে তারা আমাদের সঙ্গে করে, কিন্তু তারপর মন বলে যদি আমরাও ওদের মতো হয়ে যাই তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যই বা কোথায় থাকে? দরিদ্রকে সবাই এড়িয়ে চলে, ধনীকে সবাই অনুসরণ করে। পুরনো যুগ বলতো দুঃখ ভাগ করলে তা কমে যায়, কিন্তু আজকের যুগ বলে দেয়ালের দিকে মুখ করে একা কেঁদে নাও। কারণ এখন মানুষ শোনে না, বিচার করে। যে সম্পর্ক কেবল নামেই সম্পর্ক, তার ভাঙনে কান্নার প্রয়োজন নেই। জীবনের মাদারি হয়ে নাচো না অন্যের ইশারায়, যা তোমার হৃদয় বলে সেটাই করো, কারণ সামনে এগোনোর সাহস সেখানেই লুকানো। সুখ খুঁজতে হলে নিজেকেই খুঁজতে হবে, কারণ পৃথিবী তোমাকে কষ্ট দেওয়ার অজুহাত সবসময় খুঁজে নেবে। যারা তোমাকে আপন করে ছেড়ে চলে গেছে তাদের ধন্যবাদ দাও, কারণ তারাই শেখায় যা দেখায় নিজের তা সবসময় নিজের হয় না। একবার প্রেমে পড়ো, অন্তত একবার, যাতে তুমি জানতে পারো কেন আর কখনো কাউকে ভালোবাসা উচিত নয়। সম্পর্ক নিয়ে অত বেশি ভাবনা বন্ধ করো, যার যতটা দেওয়ার সে ততটাই দেবে। কেউ যদি না দেয় তাতেই বোঝা যায় সে আসলে কতটা তোমার ছিল। পৃথিবীর কথা শুনে বেঁচে থাকলে সারা জীবন কেবল শুনে যাবে, কিন্তু যদি নিজের মনকে শোনো তবে একদিন পৃথিবী তোমাকেই শুনবে। গর্ব নিয়ে মাথা তুলে চলতে শেখো, তবে জানো কখন কতটা মাথা নোয়াতে হয়, কারণ বিনয় শক্তিরই আরেক রূপ। কিছু না করেও যদি অনুশোচনা করতে হয় তবে কিছু করে অনুশোচনা করাই ভালো। সবাই বলে সঙ্গের প্রভাব থাকে, কিন্তু আজও না কাঁটাগুলো সুগন্ধ ছড়াতে শিখেছে, না ফুলগুলো দংশন করতে। তাই প্রভাব নয়, প্রার্থনা রাখো শুধু নিজের অন্তরের প্রতি। ভালোবাসো কেবল তোমার কাজকে আর তোমার ঈশ্বরকে, কারণ এই দুজন কখনো তোমাকে প্রতারণা করবে না। নিজের মানুষদের উপর বিশ্বাস রাখো ঠিক যতটা তুমি ওষুধের উপর রাখো। জানো কাজ হয়, কিন্তু সীমা জানা জরুরি। কলম তখনই ভালো লিখতে পারে যখন সে সামান্য নত হয়ে চলে। মানুষও ঠিক তেমন, যে নত হতে জানে সেই মহান। যে মানুষ আত্মবিশ্বাসহীন সে শক্তিশালী হয়েও কাপুরুষ, জ্ঞানী হয়েও মূর্খ। আমার ভাগ্য আমার হাতেই লেখা, অথচ তাতে আমারও কোনো নিয়ন্ত্রণ নেই, এই হলো জীবনের ব্যঙ্গ। আকাঙ্ক্ষা ততটাই ভালো যতটা না হলে সম্মান বিকিয়ে দিতে হয়। কিছু মানুষ থাকে মলমের মতো, তাদের একটি শব্দেই সব যন্ত্রণা মুছে যায়। সবাই লড়তে জানে, পার্থক্য শুধু এই, কেউ জয় ভালোবাসে, কেউ সম্পর্ক। ভুল করলে পাশে না থাকা মানুষ অনেক মেলে, কিন্তু যারা তোমার ভুলের পরেও তোমার পাশে থাকে সেই মানুষরাই আসলে তোমার জীবনের সত্যিকারের আশীর্বাদ। ভুলের পর যে মানুষ তোমার পাশে থেকে তোমাকে বোঝাতে পারে তাকে কখনো হারিও না, কারণ এমন মানুষ খুবই বিরল। যদি কেউ তোমার আশার উপর বাঁচে তবে তুমিও তার বিশ্বাসের মর্যাদা দিও। মানুষ কখনো সেই জনের উপর ভরসা রাখে না যাকে সে দূরের ভাবে, বিশ্বাস কেবল তারই উপর গড়ে ওঠে যাকে হৃদয় আপন করে নেয়। যাদের বিশ্বাস সময়ের সঙ্গে পাল্টে যায় তাদের নিয়ে চিন্তা করো না। মূল্য দাও সেই মানুষদের যারা তোমার উপর আস্থা রাখে তখনও যখন তোমার সময় তোমার বিপক্ষে যায়। জীবনে কাউকে যাচাই করার চেষ্টা নয়, বরং তাকে বোঝার প্রয়াসই সম্পর্কের মূলমন্ত্র। যাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর তাদের আজও সোনালি, আগামীও উজ্জ্বল। সর্বশ্রেষ্ঠ দৃষ্টি হলো সেই চোখ যা নিজের ত্রুটি দেখতে পায়, কারণ ঘুম তো রোজ ভাঙে কিন্তু চেতনা খুব কমই জাগে। জীবন মানে কেবল যা আমরা পেয়েছি তা নয়, জীবন হলো যা আমরা তৈরি করি। পৃথিবীর প্রতিটি মানুষ একরকম কুয়াশার গল্প, একটা কুয়াশা থেকে আসে আর এক কুয়াশার দিকেই হারিয়ে যায়। জীবনের স্থায়িত্ব কেবল চোখের পলকে, এক পলকে খেলে যায় সুখ দুঃখের মায়া। আমরা অভিযোগ করি ঈশ্বরের কাছে,
অথচ আশা রাখি মানুষে, এও এক আশ্চর্য দুঃসাহস। আমরা সবাই সুখের খোঁজে ব্যস্ত, অথচ এই ব্যস্ততাই আমাদের অসুখের মূল। মৃত্যুর পর প্রশংসা আর হৃদয় ভাঙার পর ক্ষমা, দুটোই অর্থহীন। আজ সম্পর্কগুলো এমন এক পথে দাঁড়িয়ে আছে যেখানে কেউ সম্পর্ক ছাড়ছে না, আবার কেউ ঠিকমতো পালনও করছে না। সবাই কথা বলে কিন্তু কেউ শোনে না, সবাই সঙ্গে আছে কিন্তু কেউ পাশে নেই। যে সম্পর্ক ভালোবাসার চেয়ে অহংকারে ভরা, তাকে যত দূরেই রাখা যায় ততই ভালো। মঞ্জিল তাদেরই মেলে যাদের সাহসে প্রাণ আছে। উড়তে ডানা লাগে না, দরকার হয় দৃঢ় মনোবল। হারের ভয় পেও না, কারণ হারই জয়কে ডেকে আনে। যারা পড়ে গিয়ে ওঠে তারাই ইতিহাস রচনা করে। কখনো সময় নষ্ট করো না তাদের জন্য যারা তোমাকে মূল্য দেয় না। যারা সত্যিকারে দেয় তারা নিঃশব্দে তোমার পাশে থাকবে। সবচেয়ে বড় কষ্ট আসে আপনের কাছ থেকেই। যারা আপন বলে মনে হয় তারাই একদিন গভীর ক্ষত রেখে যায়। তবু শিখে নাও, প্রত্যেক ব্যর্থতা আসলে একখানা শিক্ষা, প্রত্যেক হারেই লুকিয়ে থাকে এক জয়। যারা সময়ের সঙ্গে বদলাতে শেখে না, সময় তাদের বদলে দেয়। তাই প্রতিটি নতুন প্রভাতে শুরু করো নতুন পথ, নতুন আশা নিয়ে। গতকালের ভারে চেপে থেকো না, নইলে আজকের আলো হারাবে। দুর্বলতাকে শক্তিতে পরিণত করো, যাতে কেউ তোমাকে দুর্বল ভাবতে না পারে। তোমার সাফল্যই তোমার প্রতিশোধ, তোমার সবচেয়ে শক্তিশালী উত্তর। যারা নীরব তারা কথা বলে কম, কিন্তু যাদের ভালোবাসে তাদের সামনে খুলে যায় পুরো পৃথিবী। যখন জীবনের সব কিছু থেকেও মন অশান্ত হয়, তখন বুঝে নাও আত্মা তোমাকে ডাকছে। এবার বাহ্যিক নয়, অন্তর্দেশীয় যাত্রার সময় এসেছে। ওই যাত্রায় কোনো পথ থাকে না, থাকে কেবল নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে উত্তর, যা কোনো শাস্ত্রে লেখা নেই। ঈশ্বর শব্দে নয়, নীরবতায় মিলেন। তিনি তখনই প্রকাশ হন যখন তুমি দুনিয়ার কোলাহল পেরিয়ে নিজের আত্মার সঙ্গে দেখা করতে সাহস পাও। যখন তুমি বাইরের প্রশ্নের উত্তর না খুঁজে নিজের ভিতরের নীরবতায় ঝুঁকে পড়ো, সেই মুহূর্তেই তুমি ঈশ্বরকে স্পর্শ করো। প্রতিটি আঘাতই এক শিক্ষা। দুঃখ কেবল বেদনাই নয়, সে এক শিক্ষক যে আত্মাকে শক্ত করে তোলে। তুমি যখন পড়ে যাও, ঈশ্বর তোমাকে ধরতে আসেন, কিন্তু তিনি তখনই এগিয়ে আসেন যখন তুমি নিজেকে ধরার চেষ্টা করো। ধর্মের সবচেয়ে সুন্দর সংজ্ঞা হলো করুণা। যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো, তখন তুমি কেবল একজন মানুষকে নয়, এক আত্মাকে স্পর্শ করো। ঈশ্বর থাকেন সেই সেবার নিঃশ্বাসে, সেই হাসির আলোয়, যে হাসি অন্যের অন্ধকারকে আলোকিত করে। কিছু মানুষ তোমার জীবনে আসে কেবল তোমাকে ভাঙতে, যেন তুমি নিজেকে আবার নতুন করে গড়তে পারো। তাদের জন্য কৃতজ্ঞ থেকো, কারণ তারাই আসলে ঈশ্বরের দূত। যারা তোমাকে শেখাতে আসে, ভাঙা মানে শেষ নয়, ভাঙা মানে পুনর্জন্ম। এই ভাঙন, এই বিচ্ছিন্নতা আসলে কোনো দুর্ঘটনা নয়, এটি ঈশ্বরেরই পরিকল্পনা। যখন তোমার চারপাশ ভেঙে পড়তে শুরু করে, তখন বুঝে নাও ঈশ্বর তোমাকে সেই পথে ফিরিয়ে নিচ্ছেন যেখানে তোমার প্রকৃত যাত্রা শুরু হওয়ার কথা ছিল। মনের যুদ্ধই সবচেয়ে কঠিন যুদ্ধ। বাইরের শত্রুকে পরাজিত করা সহজ, কিন্তু নিজের ভিতরের ভয়, ক্রোধ আর আসক্তিকে জয় করা, এটাই প্রকৃত বিজয়। যে এই অন্তর্দ্বন্দ্বে নিজেকে জয় করে, সেই যোগী, সেই সত্যিকারের সাধক। যখন দেখবে সবাই তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তখন ভাবো না তুমি একা হয়ে গেছো। এটাই সেই সময় যখন ঈশ্বর তোমাকে নিজের দিকে ডেকে নিচ্ছেন। তিনি চান তুমি আর বাইরে নয়, নিজের অন্তরে প্রবেশ করো, যেখানে তোমার আত্মা জেগে ওঠার অপেক্ষায় আছে। তপস্যা মানে কষ্ট নয়, তপস্যা মানে পরিবর্তন। যদি সাধনার পরও তুমি আগের মতোই থাকো, তবে সেটি কেবল অভ্যাস, আত্মার নয়, মনের অনুশীলন। সত্য সাধনা তোমার ভিতরের অন্ধকার পুড়িয়ে দেয়, আর সেখানে ঈশ্বরের আলো উদ্ভাসিত হয়। একাকিত্ব কেবল তখনই কষ্ট দেয় যখন তুমি তাকে বোঝো না, কিন্তু যেদিন তুমি তাকে গ্রহণ করো, সেদিন সেই তোমার সবচেয়ে গভীর শক্তি হয়ে ওঠে। তখন আর তোমার চারপাশে জনতার প্রয়োজন হয় না, কারণ তোমার ভিতরের ঈশ্বর তোমার সঙ্গী হয়ে থাকেন। যে তোমাকে কষ্ট দেয়, সেই তোমাকে গড়ে তোলে। জীবন বারবার তোমাকে ভাঙে, কিন্তু প্রতিটি ভাঙ্গনের পর তুমি আরও উঁচুতে ওঠো। আর সেই উচ্চতায় কোনো ভিড় থাকে না, থাকে শুধু তুমি আর তোমার ঈশ্বর। শান্তি বাইরে পাওয়া যায় না, শান্তি হলো সেই অনুভব যখন চারদিকের ঝড়ের মধ্যেও তোমার অন্তর স্থির থাকে। যখন বিশ্ব কেঁপে ওঠে অথচ তোমার মন স্থির থাকে, সেই অবস্থায় তোমার প্রকৃত যোগ, তোমার আসল মুক্তি। প্রিয় সহযাত্রী, যদি তুমি শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণীগুলোকে হৃদয়ে ধারণ করতে চাও,
তবে শ্রবণ করো গীতার প্রতিটি উপদেশ, যেখানে শব্দে নয় নির্বতায় লুকিয়ে আছে পরম সত্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তুমি নিয়মিত শুনতে পাও শ্রীকৃষ্ণের এই অনন্ত জ্ঞানের ধারা, যা তোমাকে নিয়ে যাবে বাহ্যিক অস্থিরতা থেকে অন্তরের শান্তির পথে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। মানুষ আলাদা, প্রতিটি অস্তিত্বের নিজস্ব বৈশিষ্ট্য আছে। কাউকে চিনতে চাইলে দেখো সে কোন ব্যাপারে হাসে। নিজের চরিত্রকে সমুদ্রের মতো করো, ভেতরে অনেক কিছু সঞ্চয় থাকে, তবুও বাইরে থেকে শান্ত থাকে। যেভাবে তার দুঃখের কারণ অন্যকে মনে করে, সে কখনো সুখী হয় না। তাই যে তোমার সামনে তোমার দোষ বলে দেয়, সেই আসল বন্ধু। আর যে তোমার পাশে থেকেও প্রতারণা করে, তার চেয়ে বড় শত্রু আর কেউ নেই। স্পষ্ট কথা বলা মানুষ হয়তো কানে লাগে তেতো, কিন্তু সে প্রতারক নয়। যদি তোমার পরিস্থিতি ভালো না হয়, তবুও মনে রেখো তুমি ঈশ্বরের সন্তান। একজন পিতা তার সন্তানকে চিরকাল কষ্টে রাখেন না। তাই নেতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি বদলাও, দুনিয়া নিজেই তোমার পক্ষে বদলে যাবে। যে মানুষ তোমার জন্য চিন্তা করে, তার কদর করো, কারণ এই পৃথিবীতে ভিড় আছে দর্শকের, কিন্তু ফিকির করার মতো মন খুবই অল্প। প্রেম আত্মার থেকে জন্ম নেয়, শরীর থেকে নয়। শরীর থেকে পাওয়া প্রেম কেবল আকর্ষণ, কিন্তু আত্মা থেকে জন্ম নেওয়া প্রেম শাশ্বত। অপেক্ষা করার ক্ষমতাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ। যে মানুষ অপেক্ষা করতে জানে না, তার ভালোবাসা কখনো গভীর হয় না। সুখ ছোট ছোট পাপ এড়িয়ে চললেই জন্ম নেয়। দুঃখের অহংকার নেই, অথচ যখন আমরা নিজেদের সস্তা করে দিই, তখন প্রতিটি সম্পর্কই আমাদের কাছে ভারী হয়ে যায়। কদর আর সময় পদ্মফুলের মতো, শুধু সঠিক হাতে ফুটে। খেয়াল করো, স্বপ্নগুলো কত অদ্ভুত। তারা ঠিক সেই পথে হাঁটতে চায় যেখানে কোনো রাস্তা নেই। পরিবারের সঙ্গে থেকো, কারণ পরিবারই আমাদের সব ত্রুটি বিচ্যুতি সহ মেনে নেয়। যখন লোভ সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ সব কিছু পেয়েও অশান্ত থাকে। তাই সম্মানের জন্য লড়ো, ধর্মের পথে থেকো, আর অধিকার যার, তার জন্য সংগ্রাম করো। কিন্তু যার ওপর অধিকার নেই, তার দিকে হাত বাড়িও না। জীবন এক কঠিন উপলব্ধি শেখায়, অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু একটি সত্যিকারের বন্ধু না থাকলে সেটাই আসল অভাব। আর যদি তোমার কারণে কারো প্রেম ঘৃণায় বদলে যায়, তার থেকে বড় পাপ আর কিছু নেই। রাস্তাঘাট শেষ হয় পায়ের ক্লান্তিতে, কিন্তু সম্পর্ক ভেঙে যায় হৃদয়ের ক্লান্তিতে। যারা হৃদয় থেকে মুছে যায়, তারা সামনে দাঁড়িয়েও অচেনা লাগে। বেঁধে রাখার ক্ষমতা সম্পর্কের নয়, অনুভূতির। আর চলতে তো সবাইকেই একা চলতে হয়। জীবনে ঘৃণা এত বাড়িও না, যাতে সামনে দাঁড়ালে দেখা মুশকিল হয়ে যায়। আর ভালোবাসাও এত বাড়িও না, যাতে বিচ্ছেদ হলে বেঁচে থাকা কঠিন হয়। ঈশ্বরের ওপর ভরসা এত রাখো যে যখন কিছুই তোমার ইচ্ছে মতো হচ্ছে না, তখন বুঝতে পারো ওটা তার ইচ্ছা। আর যখন তোমার ইচ্ছার থেকেও কম হচ্ছে, তখন বুঝতে পারো ওটা তার করুণা। বৃদ্ধরা অতীতে বাঁচে তাই বিষণ্ণ থাকে, যুবকেরা ভবিষ্যতে বাঁচে তাই অস্থির থাকে। কিন্তু শিশু কেবল বর্তমানেই বাঁচে, তাই সে সবসময় আনন্দে থাকে। এই আনন্দই আসল শিক্ষা। মনে রেখো, রাগে বলা কথা কখনো ফিরিয়ে আনা যায় না। যদি কারো প্রতি অন্যায় কথা বলো, মেজাজ ঠিক হলেও ক্ষত ঠিক হয় না। আর যদি কাউকে আঘাত করো এবং সে নীরব হয়ে যায়, বুঝবে সে তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসে। বন্ধুত্ব হাজার আত্মীয়তার থেকেও শ্রেষ্ঠ, কারণ ভাগ্য দিয়ে সব পাওয়া যায় না, কেবল যোগ্যতা দিয়েই কিছু কিছু পাওয়া সম্ভব। স্বপ্ন শুধু ঘুমের নয়, স্বপ্ন হলো সেই আগুন, যা ঘুমকে ছিনিয়ে নেয়। মানুষ তো প্রতিটি ঘরেই জন্ম নেয়, কিন্তু এই দুনিয়ায় মানবতা কেবলমাত্র কোথাও কোথাও জন্ম নেয়। যে জল দিয়ে স্নান করে সে শুধু পোশাক পাল্টায়, কিন্তু যে ঘামে ভিজে স্নান করে সে ইতিহাস পাল্টে দেয়। সম্পর্ক আর ঘুড়ি, যত উঁচুতে উড়ে, ততই কেটে ফেলার লোক বাড়তে থাকে। জীবনের কিছু কষ্ট আসে আমাদের পরীক্ষা নিতে নয়, বরং আমাদের চারপাশে থাকা মানুষের আসল মুখ চিনিয়ে দিতে। এই পৃথিবীর সবচেয়ে লাভজনক সওদা হলো বৃদ্ধদের সঙ্গে বসা। কয়েক মুহূর্তে তারা দিয়ে দেয় বছরের অভিজ্ঞতা। তাই কখনো হাল ছেড়ো না। পাহাড় থেকে নামা নদী কোনোদিনও সমুদ্র কত দূরে জিজ্ঞেস করে না, সে শুধু বয়ে চলে। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকেও বোঝানো যায়, কিন্তু অহংকারীকে বোঝানো যায় না, তাকে কেবল সময়ই শিক্ষা দেয়। দেরিতে হলেও কিছু হও, কারণ মানুষ সময়ের সঙ্গে খোঁজে কুশল নয়, খোঁজে কদর। তোমার জীবনের প্রতিটি ঘটনার দায়ী তুমি নিজেই। যত দ্রুত এটা মানবে, জীবন তত সহজ হবে। 2 দিনের জীবন, এর শুধু 2 নিয়ম বানাও, থাকো ফুলের মতো আর ছড়াও সুগন্ধির মতো। ঘড়ির স্বভাবও অদ্ভুত, সব সময় টিকটিক করে, কিন্তু নিজে কখনো থামে না, কাউকেও থামতে দেয় না।
সময়ই সবচেয়ে বড় শক্তি। সময় ভালো থাকলে সব আপন হয়, আর সময় খারাপ হলে আপনজনও পর হয়ে যায়। সময়ের সঙ্গে চললে নিয়তি বদলায়, আর না চললে নিয়তিই বদলে ফেলে। সময় সাক্ষী চায় না, প্রমাণ চায় না, সে সরাসরি আঘাত করে। আজকের মানুষ সত্যের কথায় কান দেয় না, কিন্তু মিথ্যার কথায় মাথা খোঁজে। শোনার মধ্যে হাজার প্রশ্ন মিটে যায়, কিন্তু শোনানোর মধ্যে আবার নতুন জট খুলে যায়। জীবন আসলে অনেক সহজ শিক্ষা দেয়। দুঃখের সময়ে কেবল একটি আঙুল অশ্রু মুছে দেয়, আর সুখের সময়ে 10 আঙুল তালি বাজায়। দুঃখে কেউ পাশে থাকে না, সুখে সবাই সাথী হয়ে যায়। এটাই জীবনের নির্মম সত্য। তাই আগে কর্মজীবন বড়, পরে প্রেম করো। আজকের সমাজ এটাই মানে, মানুষ সেই সঙ্গেই থাকতে চায় যার কাছে ভবিষ্যৎ উজ্জ্বল, যার কাছে অর্থের আলো। কিন্তু শিশুর মতো সরলতা আমাদের মনে এখনো বলে, চালাকি আমরা বুঝি, তবুও সম্পর্ক না ভাঙতে চুপ করে থাকি। মানুষের জীবন এভাবেই চলে, বড় হলে শৈশব ভুলে যায়, বিবাহ হলে মা বাবাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, ধনী হলে দারিদ্র্যকে ভুলে যায়, আর বার্ধক্যে এসে পুরনো স্মৃতির কাছে কাঁদে। টাকা পয়সা আর সৌন্দর্যের অহংকার করো না, অহংকারকে সময় ভেঙে চুরমার করে দেয়। আসল সুখ জমে থাকে সরলতায়, সত্যিকারের তৃপ্তি লুকিয়ে আছে সাদাসিধে জীবনে। কারণ ধোঁকা সবসময় আসে সেখান থেকেই, যেখান থেকে ধোঁকার আশা কখনো করিনি। অবশেষে মনে রেখো, একাগ্র ইচ্ছাই তোমাকে লক্ষ্যস্থলে পৌঁছে দেবে, কিন্তু বহু ইচ্ছা তোমাকে পথভ্রষ্ট করে দেবে। তাই সম্পর্ককে কখনো স্বার্থে ব্যবহার করো না। ভালো মানুষ জীবনভর বারবার আসে না, একাকিত্ব হলো সবচেয়ে বড় শাস্তি, আর একান্তই হলো সবচেয়ে বড় আশীর্বাদ। জায়গা বদলালে বা মানুষ পাল্টালে কিছুই বদলায় না, বদলায় তখনই যখন আমাদের ভেতরটা পাল্টায়। যারা কখনো কারো জন্য খারাপ ভাবেনি, সময় তাদের জন্যও ভালো হয়ে আসে। যখন ফোন একটিমাত্র তারের সঙ্গে বাঁধা ছিল, তখন মানুষ স্বাধীন ছিল, কিন্তু যখন ফোন স্বাধীন হলো, তখন থেকেই মানুষ ফোনের দাস হয়ে গেল। জীবনের গতি তখনই দ্বিগুণ হয়ে যায়, যখন তার গায়ে লড়াইয়ের আঘাত লাগে। একলা তুমি উপার্জন করো, অথচ পুরো পরিবার খায়। তাই অহংকার করো না, বরং মাথা নত করে প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাও যে এই মহৎ দায়িত্ব তারাই তোমাকে দিয়েছেন। মানুষের আসল পরিচয় তখনই বেরিয়ে আসে, যখন সে আপনজনের হাতে আঘাত পায়। তাই হাল ছাড়ো না, সামনে অনেক পথ পড়ে আছে। যারা একদিন বলেছিল এটা তোমার দ্বারা হবে না, তাদের সামনে একদিন করে দেখাও। সম্পর্কের কদর করতে হলে সময় থাকতে করো, কারণ শুকনো গাছে জল ঢেলে সবুজ পাতার আশায় বসে থাকা বৃথা। রাগ দীর্ঘদিন রেখো না, কিন্তু যেখানে তোমার অস্তিত্বেরই প্রয়োজন নেই, সেখানে জোর করে সম্পর্ক টেনে নিয়ে যাওয়ারও মানে নেই। প্রতিটি মানুষের জীবন সমস্যায় ভরা, কিন্তু মানুষ নিজের কষ্টকেই সবচেয়ে বড় মনে করে। আসল বিশ্বাসঘাতকতা কেবল প্রতারণা নয়, বরং নিজের না হয়ে থেকেও কাছের হওয়ার ভান করাই সবচেয়ে বড় প্রতারণা। সম্পর্ক টিকিয়ে রাখা সহজ নয়, আজকালকার দিনে কাউকে খুশি রাখতে গিয়ে প্রায়ই নিজেকে কষ্ট দিতে হয়। আর মানুষ মানুষকে খুশি রাখতে রাখতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। দুনিয়াতে এমনও অনেক মানুষ আছে যাদের মুখে হাসি ঝরে, অথচ তার আড়ালে তারা হাজার যন্ত্রণা লুকিয়ে রাখে। ভরসার অভাব এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রেমের বিনিময়ে ভালোবাসা নয়, বরং শাস্তি মেলে। তবে মনে রেখো, আজকের দিনটা যতই বিশৃঙ্খল হোক, আগামীকাল আবার ঠিক হয়ে যাবে। জীবন এটাই, যাই হোক সামলে নাও। সবাইকে খুশি রাখা জীবন্ত খুনের সমান। একজনকে খুশি করলে আরেকজন রেগে যায়। এই কালীযুগে মিথ্যেবাদীরা সম্মান পায়, আর সত্যবাদীরা আঘাত পায়। এমনকি তুমি যদি নিজের গলা কেটে দাও কারো জন্য, তখনও মানুষ বলবে আরেকটু নিচ থেকে কেটেছ হলেই ভালো হতো। অন্তরের ভেতর মানুষ খণ্ড বিখণ্ড, কিন্তু বাইরের হাসি শুধু দেখানোর জন্য। যেদিন তোমার পয়সা শেষ হবে, সেদিনই আত্মীয়দের সংখ্যাও কমে যাবে। সত্যি কটু হলেও এটাই বাস্তব। অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে আশা করার কারণে, আর বাকি অর্ধেক দুঃখ আসে সৎ মানুষের ওপর সন্দেহ করার কারণে। এই পৃথিবীতে কাউকে প্রশংসা করতে সাহস লাগে, নিন্দা করা সহজ, চোখ বুঝেই করা যায়। কিন্তু সত্য কথা বলা কঠিন, কারণ মানুষ সত্য শুনতে চায় না, তারা মিথ্যা শুনে স্বস্তি পায়। এই সমাজে তুমি যদি মিথ্যা বলো, সবাই শুনবে, আর যদি সত্য বলো, কেউ শুনতে চাইবে না। সময় বদলালে ততটা ব্যথা লাগে না, যতটা লাগে নিজের মানুষ বদলালে। বাইরে থেকে ভাঙা মানুষ যতই হাসুক, তার দুঃখ মুখ থেকে প্রকাশ পায়। আজকের যুগে সম্পর্ক আত্মা দিয়ে নয়, প্রয়োজন দিয়ে গড়ে ওঠে। পাহাড়ের গায়ে বসে ধ্যান করা সহজ, কিন্তু সংসারের ভেতর থেকে ধৈর্য ধরে থাকা সেই আসল সাধনা।
কষ্ট তখনই বেশি হয় যখন বুঝতে পারি যাকে আমরা গুরুত্ব দিই তার চোখে আমাদের কোনো গুরুত্বই নেই। কিন্তু তবুও মনে রেখো, যদি কেউ তোমার কাছে আশা রাখে, সেটা তার বাধ্যবাধকতা নয়, বরং তোমার প্রতি তার টান আর বিশ্বাস। জীবনভর কেউ কারো সঙ্গে থাকে না, কেউ আজ ছেড়ে যায়, কেউ কাল। শেষে মনে রেখো, জীবনের দেওয়া প্রতিটি আঘাতের জন্য ধন্যবাদ। কারণ হাঁটতে শেখায়নি হয়তো, কিন্তু অন্তত হোঁচট খেয়ে সামলে উঠতে শিখিয়েছে। সম্পর্ক ভেঙে যায়, আর মানুষও বদলে যায়। যাকে আমরা অতিরিক্ত সময় আর গুরুত্ব দিই, প্রায়ই সেই মানুষটিই আমাদের গভীর আঘাত দেয়। যা সহজে পাওয়া যায় তা বেশি দিন টিকে না, আর যা দীর্ঘস্থায়ী হয় তা সহজে পাওয়া যায় না। দূরত্ব আমাদের শেখায় নৈকটের মূল্য কী। টাকার ঝনঝনানি অনেক সময় সত্যকে স্তব্ধ করে দেয়। মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার কর্মে। দামি পোশাক তো দোকানের পুতুলো পরে থাকে, কিন্তু সত্যিকারের মানুষকে চেনা যায় তার চরিত্র দিয়ে, তার কর্ম দিয়ে। জীবনে সফল হতে হলে চোখ রাখতে হবে শুধু লক্ষ্যে। চিন্তা হলো প্রবাহিত জলের মতো, যদি তাতে ময়লা ফেলো তা নর্দমায় পরিণত হয়, যদি তাতে সুগন্ধ ঢালো তা গঙ্গাজলে রূপ নেয়। চেষ্টা করো প্রতিটি মুহূর্ত সুন্দর করে কাটাতে, কারণ জীবন থাকবে কি না জানি না, কিন্তু সুন্দর স্মৃতি চিরকাল বেঁচে থাকে। যতই পরিশ্রম করো না কেন, অন্ধকারে ছায়া, বার্ধক্যে দেহ, মৃত্যুকালে সম্পদ, এগুলোর কোনোটিই আমাদের সঙ্গে যায় না। কখনো জীবকে খালি হতে দিও না, নইলে আপনজনও তোমাকে চিনতে অস্বীকার করবে। প্রেমের পথ কোনো সাধারণ পথ নয়, সেখানে রাস্তা তৈরি হয় এমন জায়গাতেও যেখানে কোনো রাস্তা নেই। যদি মানুষকে সময় দেওয়ার তারা কদর না করে, তবে বারবার কাছে যেও না। অন্যের ভরসায় উঠতে শেখো না, নইলে নিজের ডানার শক্তি ভুলে যাবে। বয়স বাড়লে বুঝতে পারবে, কিছু মানুষকে হারানো মানেই অনেক কিছু পাওয়া। কষ্টের সময়ে পাশে থাকা আর কষ্টের সময়ে ছেড়ে যাওয়া, দুটোই মানুষ কখনো ভুলতে পারে না। প্রতিশ্রুতি ভেঙে যায়, নেশা কেটে যায়, মন ভরে যায়, মানুষ বদলে যায়। জীবনে কখনো বাবার ঘামের রুটি খারাপ বলো না, কারণ সেই রুটির পেছনে বছরের পর বছর ত্যাগ লুকিয়ে আছে। মানুষের সৌন্দর্য মুখে নয়, চিন্তায়। মানুষের চরিত্র তখনই ধরা পড়ে যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। মানুষ সহ্য করে যতক্ষণ না তার সহনশীলতার সীমা ফুরোয়, তারপর সে আর সম্পর্ককে গুরুত্ব দেয় না, আপনজনকেও নয়। তবু আমার বিশ্বাস, আমার চরিত্রে কেউ হয়তো আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু ভুলতে পারবে না। আমার হৃদয়ের ভাণ্ডারে তোমার স্মৃতি এত ভারী যে কোনো কোহিনূর দিয়েও তা বিক্রি করা যায় না। আজকের যুগে শুভাকাঙ্ক্ষীরাও এমন, যারা তোমার শুভ দেখে অস্থির হয়ে যায়। ক্ষত গভীর হয়, বন্ধুরা স্বার্থপর হয়ে যায়, আর খঞ্জর দেখা দেয় না, পিঠে বিঁধে যায়। সময় সব শেখায়, মানুষের সঙ্গে বাঁচতেও শেখায়, মানুষের ছাড়া বাঁচতেও শেখায়। আসলে মানুষকে প্রতারণা করে না, প্রতারণা করে তার নিজের আশা। যেমন সুর বদলালে নাচ বদলায়, তেমনি টাকা এলেই বদলে যায় মানুষের চেহারা। তাই শুরু করো নিজেকে বদলানো দিয়ে, অন্যকে নয়। কখনো কখনো সম্পর্ক কবর দিতে হয় নিজের ভেতরে, চোখের জলে ভিজিয়ে। কষ্ট হয়, কিন্তু পরে মন শক্ত হয়। ধন সম্পদ হয়তো জমে, কিন্তু ব্যথা আর শান্তি কেনা যায় না। ঝড় বেশি হলে নৌকা ডুবে যায়, অহংকার বেশি হলে মানুষ ডুবে যায়। কারো উপকার যতই ছোট হোক, তা ভুলে যেও না, আর নিজের উপকার যতই বড় হোক, তা কখনো জাহির করো না। মনে হতো তারা রেগে আছে আমার ওপর, ভুল ছিল, আসলে তারা আমার জন্যই বিরক্ত ছিল। দুনিয়াদারির খেলায় আমরা একটু কাঁচা থেকে যাই, ভুল করি সবার সঙ্গেই ভালো ব্যবহার করার। যে কাজ তোমার সংসার চালায়, তাতে লজ্জা পেও না। সব কিছু বোঝা সবসময় আমাদের হাতে থাকে না, সময়ও অনেক কিছু ঠিক করে দেয়। অতিরিক্ত বুদ্ধি আর অতিরিক্ত ভরসা, দুটোই সর্বনাশ ডেকে আনে। এত গরিব কখনো হও না যে নিজের সময় ভিক্ষা করতে হয় অন্যের কাছে। আগে টেনশন থাকতো জীবনে, এখন জীবনের ভেতরেই টেনশনটাই থেকে গেছে। ব্যাংকের ব্যালেন্স বাড়লে সঙ্গে বাড়ে বন্ধু আর শত্রু দুটোই। পৃথিবীতে দুটি জিনিসের মাপ পাওয়া অসম্ভব, মায়ের ভালোবাসা আর বাবার সামর্থ্য। আত্মা সবসময় জানে কি সঠিক আর কি ভুল, কিন্তু চ্যালেঞ্জ হলো মনকে বোঝানো। বড়লোকের সঙ্গে সম্পর্ক রাখলে শুধু সালাম পাওয়া যায়, কিন্তু ছোটলোকের সঙ্গে সম্পর্ক রাখলে গভীর রাতে তারাই পাশে দাঁড়ায়। জীবনে কখনো অহংকার করো না। কোটি টাকার গাড়ি এক চাবি আর এক ব্রেকের ওপর দাঁড়িয়ে থাকে। বিশাল অট্টালিকা এক তালা আর এক চাবির ওপর নির্ভর করে। আর আমাদের আসল ব্যক্তিত্ব নির্ভর করে কেবল আমাদের চিন্তা, স্বভাব আর সংস্কারের ওপর। কাউকে উপদেশ দেওয়ার চেয়ে বরং কারো ক্ষতের উপর সান্ত্বনার প্রলেপ দিতে শেখা অনেক শ্রেয়।
মায়ের নীরবতা আমাদের ভাগ্য, আর যদি কেউ তোমাকে তোমার মায়ের নাম করে স্মরণ করে তবে তা তোমার পরম সৌভাগ্য। কষ্ট প্রতিদিন নতুন অজুহাতে আমাদের খুঁজে নেয়, যেন সে আমাদের প্রতিটি আশ্রয় খুব ভালো করেই জানে। এই দুনিয়ারও অদ্ভুত রীতি আছে, কখনো বলে চুপ থাকো, আবার বলে কেন কথা বলছো না। তাই সময় দাও সম্পর্ককে। মনে রেখো, তাজমহল যুগ যুগ ধরে সবাই দেখেছে, কিন্তু মুমতাজ দেখেননি। জীবনে অজানা শাস্তি বারবার এসে হাজির হয়। মনে প্রশ্ন জাগে, আমার দোষ কি? অতীতের স্মৃতি কখনো কখনো সূর্যগ্রহণের মতো হৃদয়কে ঢেকে দেয় নিঃসঙ্গতার কালো ছায়ায়। মানুষ নিঃশব্দ থাকে কেবল দুটি অবস্থায়: এক, যখন তার বোধ আছে; দুই, যখন সে বাধ্য হয়ে নীরব থাকে। এখন আর কষ্টকে মানুষের সঙ্গে ভাগ করা যায় না। গাছ বা পাখির কাছে বললে হয়তো তারা সঙ্গ দেবে, কিন্তু মানুষ নয়, কারণ মানুষ আর বিশ্বাসযোগ্য থাকেনি। শৈশব ও বার্ধক্য অনেকটাই একরকম, দুটোই অন্যের ভরসায় টিকে থাকে। জীবনে এত খারাপ সময় কাটিয়ে দিয়েছি যে এখন খারাপ কিছু ঘটলেও আর ভয় লাগে না, বরং ভয় লাগে তাদের কাছে যারা মুখে বলে, বিশ্বাস করো, আমি সবসময় তোমার সঙ্গে আছি। পথ তো সবাইকে মেলে, কিন্তু গন্তব্যে পৌঁছতে হলে প্রয়োজন নিজের পরিশ্রমের। বর্তমান হলো মনের মধ্যে, আর ভবিষ্যৎ আমাদের হাতে। যেমন ফুটন্ত জলে কোনো প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি অস্থির মনে কোনো সমাধান মেলে না। শান্ত হয়ে দেখলে উত্তর স্পষ্ট হয়ে ওঠে। পরিস্থিতি আমাদের শেখায় শোনা আর সহ্য করা, না হলে তো প্রত্যেক মানুষই নিজের রাজা হয়ে থাকত। মানুষ বড় হলে প্রায়ই তাদেরই ছোট ভেবে বসে, যাদের সহযোগিতায় সে এত উঁচুতে উঠেছে। জানি না জীবন আবার ফিরে আসবে কি না, তাই রাগে, অভিমানে, ঘৃণায় বা ঝগড়ায় তাকে নষ্ট করো না। জীবন হাসিমুখে কাটাও, অন্যদেরও হাসিমুখ দাও। সত্য হলো অস্ত্রোপচারের মতো, অল্প ব্যথা দেয় কিন্তু আরাম আনে। আর মিথ্যা হলো পেইনকিলারের মতো, কিছুক্ষণ শান্তি দিলেও পরে দীর্ঘ যন্ত্রণা দেয়। জীবন হোক ছোট, তবু বিশ্বস্ত হোক। রং হোক কালো, কিন্তু হোক সততার। পরনিন্দার ধার এত তীক্ষ্ণ যে তা রক্তের সম্পর্কও ছিন্ন করে দেয়। অনেক সময় ঈশ্বর আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেন, যেন আমরা মানুষের মুখোশ দেখতে পাই। সম্পর্ক আসলে রক্তের নয়, বিশ্বাসের। বিশ্বাস থাকলে পরও আপন হয়ে যায়, আর বিশ্বাস না থাকলে আপনজনও পর হয়ে যায়। কষ্টের সময়ে যদি কেউ এসে বলে, চিন্তা করো না, আমি আছি, তবে সেই কথাই ওষুধের মতো কাজ করে। কে কি করছে, কেন করছে, এসব নিয়ে মাথা না ঘামিয়ে যত দূরে থাকো, ততই সুখে থাকো। তোমার বিরুদ্ধে কথা শুনে নীরব থাকো। বিশ্বাস করো, সময়ই হবে তোমার সেরা উত্তর। দুপুরবেলার রাগে অনেক সময় ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়। হুঁশ ফেরে যখন সময় হাতছাড়া হয়ে গেছে। টাকা এমন এক জিনিস, যার উপস্থিতিতে পরও আপন হয়ে যায়, আর যার অভাবে আপনজনও দূরে সরে যায়। অহংকারে এমন আগুন থাকে যা প্রথমে সম্পর্ককেই পুড়িয়ে ছাই করে দেয়। যখন কোনো সম্পর্কে জেদ আর অহংকার ঢুকে পড়ে, তখন দুজনেই হয়তো জয়ী হয়, কিন্তু সম্পর্কটাই হেরে যায়। আর যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে ঝগড়া যতই হোক না কেন সম্পর্ক ভাঙে না। অভিজ্ঞতা বলে, সময় বড় হলে মানুষও তোমাকে বারবার পরীক্ষা করতে চায়। মানুষ যখন বড় হতে থাকে তখন অনেক সময় যারা তাকে উপরে তুলেছে, যাদের সহযোগিতা তাকে শক্ত করেছে, তাদেরই ছোট করে দেখা শুরু করে। নতুন ধনী মানুষের ঘরে গেলে দেখা যায় ছোট থেকে ছোট জিনিসের দাম তারা সবাইকে বলতে ভালোবাসে। এই জীবন আমাদের শেখায়, যারা একসঙ্গে থেকেও বিশ্বাসঘাতকতা করে, যারা নিন্দা আর ভুল কথার মাধ্যমে সম্পর্ক নষ্ট করে, তাদের থেকে সবসময় দূরে থাকা উচিত। কেউ একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনার চরিত্র এত পবিত্র কেন? আমি হেসে বলেছিলাম, যেমন মানুষ যেমন ভাবে, সে তেমনই দেখে। আর বাকি সব আমার সৃষ্টিকর্তা জানেন। যদি অনেকদিন কারো সঙ্গে কথা না হয়ে থাকে, তাকে ফোন করে বা বার্তা পাঠিয়ে খোঁজ নিন, সে বেঁচে আছে নাকি চলে গেছে। যদি সে বেঁচে থাকে, বিশ্বাস করুন আপনার জন্য সে আর নেই। প্রেমের আসল অর্থ তখনই বোঝা যায়, যখন কেউ আপনাকে না পেয়ে কাঁদছে নয়, বরং আপনি যখন কাউকে না পেয়ে কাঁদছেন। প্রতিটি মানুষ তার জায়গায় ঠিক থাকে। আসল সংঘাত ভুল আর ঠিকের মধ্যে নয়, বরং ঠিক আর ঠিকের মধ্যে। নারীর ভালোবাসা বোঝা যায় তখন, যখন পুরুষের কাছে কিছুই থাকে না। আর পুরুষের আনুগত্য বোঝা যায় তখন, যখন তার কাছে সব কিছু থাকে। এক ধরনের ঘুটন হয়, যখন কেউ আমাদের হৃদয় থাকে কিন্তু পাশে থাকে না। হাসছে যে, সে সবসময় সুখী তা নয়। জীবনের তিনটি অমূল্য উত্তর: সাফল্য, প্রেম আর সঠিক সিদ্ধান্ত। আর সঠিক সিদ্ধান্ত আসে অভিজ্ঞতা থেকে।
অভিজ্ঞতা আসে ভুল সিদ্ধান্ত থেকে, প্রশংসা অনুপ্রেরণা দেয় আর অসতর্কতা নিদ্রা আনে। তাই প্রতিটি মুহূর্ত বাঁচো, কারণ এই জীবন ভরসার নয়। সম্পর্ক যখন দুজনের মধ্যকার সমস্যায় তৃতীয় কেউ ঢুকে পড়ে তখনই শুকিয়ে যেতে শুরু করে। বলার মানুষের ক্ষতি হয় না, সহ্য করার মানুষই বিস্ময়কর কাজ করে। মানুষ কখনো সেই লড়াই জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন। কেমন অদ্ভুত ব্যাপার, আমরা সবাই সুখের জন্য এত ব্যস্ত যে সেই সুখের জন্যই অসুখী হয়ে উঠি। বন্ধুত্ব কিভাবে চলবে যদি কেউ সহ্য করতে না পারে? সম্পর্ক কিভাবে টিকে থাকবে যদি কেউ বুঝতে না পারে? আমরা আবেগকে মূল্য দিই, কিন্তু গুরুত্ব পাই হেসিয়ত। আসল সমস্যা এই নয় যে তারা কেন করছে না, আসল প্রশ্ন এই যে আমাদের এত প্রত্যাশা কেন? সময় সব শিখিয়ে দেয়, কাদের প্রতি আনুগত্য, কাদের প্রতি অবিশ্বাস। কেউ কেউ আমাদের জীবন থেকে কেবল চলে যায় না, বরং আমাদের মধ্যে ফাঁক তৈরি করে দেয়, যা হাজার মানুষও পূরণ করতে পারে না। একদিন আমরা সবাই একে অপরকে কেবল এই ভেবে হারাবো যে সে আমাকে খোঁজে না, তাই আমিও কেন খোঁজ নেব? এক ধরনের বয়স থাকা উচিত ভুল করার জন্য, অথচ এই জীবনটা কেবল শিষ্টাচার আর পরিণতিতে কেটে যায়। বিশ্বাস এমন করো যে কেউ তোমাকে ফাঁকি দিলে সে নিজেকে অপরাধী মনে করে।